আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাবের জায়গা হলো অন্ধকার কবর। কবরের মতো এত অন্ধকার, এত আযাব আমি আর কোনো কিছুই দেখি নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার সাহাবায়ে কেরাম আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। কেন? ওরা জানতেন মরণের কালে ডান পাশে মা বসে থাকলে কোনো লাভ হবে না, মরণের কালে পাশে মা ভাই বসে থাকলে কোনো লাভ হবে না। হাজার হাজার মানুষ যদি মরণের সময় চোখের সামনে থাকলে কোনো লাভ হবে না, একটা লাভ হবে যদি মরণের সময় আমার নবীর দিদার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীর দিদার পেয়ে গেলে মরণ যন্ত্রণা হবে না। আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন দেখবা তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে রইছে, ও বন্ধু রে, ও বন্ধু, ও বাবা, একটা কথা মনে রাখবেন, দুধ চিনেননি? কথা কেন চিনেননি? দুধ চিনেন, মাখন চিনেননি, আবার দুধের স্বর চিনেননি, দই চিনেননি? দই হয় কিসের থেকে? মাখন হয় কিসের থেকে? দুধের দাম আর মাখনের দাম কি এক দাম নাকি? কথা কয় না কিনলে গেরে? মাখনের দাম আর দইয়ের দাম কি একজন? না 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 না, ও যুবক, জন্ম সবারই হয়, ঠিক এমন ভাবে প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে দামি হয়। কথা বলেন ঠিক কিনা? দুধ থেকে মাখন হয়, দুধ থেকে দই হয়। দয়ের দাম যেমন মাখনের দাম তেমন, মাখনের দাম যেমন দুধের দাম তেমন। একটা কথা মনে রাখবেন, মানুষের জন্ম সবার জন্ম, কিন্তু জন্মটা শুরুটা যেভাবে হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার কর্মগুণে মানুষের দাম বাড়ে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, এই জন্য যুবক রে, জন্ম যেখানে হোক না কেন, কর্মটা যদি ভালো হয়, বড় লোকের ঘরে যেমন আজরাইল ঢুকবে, মধ্য কালাচোরা গরিবের ঘরেও আজরাইল আসবে। গরিবের ঘরে যেমনে আসবে, রাস্তাঘাটের মধ্যেও সেই আজরাইল আসবে রে বাবা। কেন তাহিরি নবী নবী করে রে বাজান? ও বন্ধু, আমাদের সমাজের মধ্যে একটা কালচার আছে, বড় অবদ অভ্যাস। দেখবেন মানুষ যখন মরণের ঘাটে চলে যায়, মানুষের কানের কাছে আইসাকে, দেখোস না তোর চাচা আইছে, দেখোস না তোর দাদা আইছে। ওই সময় দুনিয়ার কোনো পরিচয় দিবেন না। যদি পারেন মুমূর্ষ অবস্থায় কানের কাছে মুখটা লাগায়া কালিমার তালকিন দিবেন। কথা কি সঠিক বলতেছি নাকি? কালিমার তালকিন দিবেন। এই তালকিনটা যদি কানের মধ্যে ক্যাচ করে ফেলে, জবান দিয়া তার কালিমা পড়ে পড়ে তার মরণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ও মধ্যকালা ছড়ার বন্ধু, ও পর্দার মা, দুনিয়ার তামসা বন্ধ হয়েছে নি গো মা। ওয়াজটা যদি বেশি লম্বা হয়ে যায় মনে কষ্ট নিয়েন না। কষ্ট হইব আপনাদের? একটু সামনে গেলে কষ্ট হইব আপনাদের? বলেন, আজকে আমার গায়ের মধ্যে শীতের জামা আছে না নাই? তিনটা মাত্র কাপড় দিয়া যে মা ডারে কবরে ফালাই দিয়ে এলা। বাবুল মিয়া যে কইলো, বাবুল মিয়া না, বাবুল মিয়া যে কইলো আমার আম্মা দুনিয়াতে 5টা কাপড়, পাতলা কাপড় দিয়ে কবরে ফালাই দিয়েছে। আমি আমার বাপরে 3টা কাপড় পরাইয়া কবরে ফালাই দিয়েছি। দুনিয়ার কত মানুষের খবর পাওয়া যায়, কিন্তু আপন জনের খবর নেওয়া যায় না রে বাবা। আপন জনদের খবর নেওয়ার সুযোগ নাই। আপনারা তো হতে পারে কালিমার তালকিনের কারণে রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর মরণের কালে নবীর দিদার নসিব করে দিতে পারে। আমার নবী বলে, উম্মত, মরণের পর যার চেহারার মধ্যে দেখবা কপালটা গামতেছে। কি গামতেছে? কপালটা গামতেছে। মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, বিষয় দিছে শানের রিসালাত। বিষয় দিছে কি? শানের রিসালাত। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শানে রিসালাত মানে হলো নবীর সম্মান নিয়ে আলোচনা করা। আপনারা জবান খুলে বলুন, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। যেরকম কে দিয়েছে?
আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। কিতাব খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে, ও বন্ধু, আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। এখন যদি বলি নবীর সম্মানটা কতটুকু বাড়াইছে, আপনার কাছে মাপকাঠি নাই, আমার কাছে মাপকাঠি নাই। এটা জানে একমাত্র একজন, জবান খুইলা বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি রে বাজান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবীর ক্ষেত্রে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবী সব জাহানের রহমত। আমি হইলাম রব, আপনি হলেন রহমত। তার মানে হলো আল্লাহর সঙ্গে নবী পাকের কত অভূতপূর্ব প্রেমের মিলন। এই মিলন এমন একটা মিলন রে বাবা, আমার নবীরে আল্লাহ নাজিউল্লাহ বলে নাই, কালিমুল্লাহ বলে নাই, সফিউল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, খলিফাতুল্লাহ বলে নাই, সফিউল্লাহ বলে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বলে নাই, রুহুল্লাহ বলে নাই। আমার নবীরে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। হাবিবুল্লাহ কারে কো জানেননি? ও বন্ধু রে বন্ধু, বন্ধু, হাবিবুল্লাহ হলো তিনি যার সন্তুষ্টি স্বয়ং আল্লাহ নিজে কামনা করে। নবী কান্দে উম্মতের লাইগা, আর আমার আল্লাহ নবীর সম্মানকে বুলন্দ করে দেয়। এই জন্য যুবক, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে ১৫০০ বছর পরে মধ্যকালা ছড়া কেমনে মাহফিলে দৌড়ে দৌড়ে আসলেন, গাড়ি ভাড়া দিয়া দিয়ে আসলেন, শীতের দিন ভালো করে ঘুমাইতে পারেন নাই, রাতের খাবারও খাইতে পারেন নাই। ১৫০০ বছর আগে এই মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ উপজেলাধীন মধ্যকালা ছড়ার জমিনে হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা নাই, অসংখ্য মানুষ আপনারা দাঁড়ায় রয়েছেন। একটা মাত্র কারণ রে, আমরা তো নবীরে কোনোদিন দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ি নাই, নবীর সঙ্গে সেহরি খাই নাই, নবীর সঙ্গে ইফতার করি নাই, নবীর সঙ্গে জিহাদে যাই নাই, নবীর সঙ্গে কোনোদিন রাস্তায় হাঁটি নাই। ১৫০০ বছর পরে নবীর কথা শুনবার লাগা কেমনে আপনারা আইসা গেছেন? এর দ্বারাই তো প্রমাণ হইয়া যায় ওই উহুদের জমিনে বিয়াদবরা নবীরে পাথর মারছিল। আমরা মধ্যকালা ছড়ার পাগলগুলা যদি সেই ময়দানে থাকতাম, ওই পাথরের বরাবর আমরার বুকটা পাইতা দিতাম, নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। আরে জোরে জোরে কন্যা ঠিক কিনা? এই জন্য যুবক, আপনাদের কথাই বলছে আমার নবী, এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখবে না, কিন্তু আমার নাম শুনে তারা পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের সম্মান অনেক বাড়াইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দি ওয়াজ বুঝাইতাম, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর পৃথিবী। এখন অসুস্থ হইয়া দেখেন, ২-৪ দিন মানুষ আপনার খবর লইব, ৫ দিনের মাথায় আপনার খবর নিবে না। এখন একটু বিপদে পড়া দেখেন, 2 দিন খবর নিব, কিন্তু কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে না। আপনি একটু মারা যাওয়ার বিছানার ঘাটের মধ্যে পড়ে থাকেন, দেখবেন সব মানুষ তার ভাগ নিবে, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। ঠিক এমন ভাবে কবরের কষ্টের ভাগও পৃথিবীর কেউ নেয় না। আপনি আজকে মারা যান, দেখবেন আপনার সন্তানরা আপনার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু আপনার কবরের পারে যায় সপ্তাহে একদিন দাঁড়ায় জিয়ারত করবে না। হে পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। এই জন্য আমার ফাইনাল কথা হলো, এই পৃথিবীর কেউ কাহারও নয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, তো সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। অল বডির মধ্যে গোশত আছে না নাই?
কাইটা কাইটা টুকরা করলে 20 কেজি হবে। এই গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে, ওই টুকরাটা যদি অসুস্থ থাকে অল বডিটা অসুস্থ থাকে। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, এই গোশতের টুকরাটার নাম কি? আমার রাসূল বলেন ওয়াহিয়াল কালব, ওই টুকরাটার নাম হলো কলব। এই একটা মানুষ একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে, চারটা গুনাহ করলে চারটা কালো দাগ পড়ে। হায়রে, পৃথিবীর কোন মেডিসিন এই দাগ পরিষ্কার করতে পারে না গো। এই দাগগুলো কেন তাহিরি জিকিরি করি বলে? অনেকে আমরা বন্ড কয়, মাজার পূজারি কয়, অথচ এরা জানে না জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে কলবের কালো দাগ পরিষ্কার হয়। ঠিক কি না বেঠি? এই জন্য যে যাই বলুক না কেন এদের কথা কান দিবেন না। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। আমরা যদিও নবীর মহব্বত করি, দেহ আছে মধ্য কালাচরা, আর মনটা পুরা থাকে সোনার মদিনা। আল্লাহু আকবার করবে কেন? ওই মদিনা যাইতে চাই কি চাই না? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নয়? নবীকে সেই ক্ষমতা দিছে কে? আরো জুড়ে নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমাদের বাপের কোনো অসুবিধা আছে? নবী ছাড়া কোনো উপায় আছে? আমাদের উপায় আছে? উপায় নাই। বিষয় হলো শান রিসালাত। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফ পড়ছি, কি কষ্ট লাগছে? শান্তি লাগছে নি? আমি বাজি কোরআনে হাফেজ না, আমি কারি সাহেব না, আমি আমার মার কাছে পড়ছি এই লেখাপড়া। মারহাবা কর। মাতৃকুল হলো শিশুদের পাঠশালা। ঠিক কিনা? তেলাওয়াত করলে আমি যে তেলাওয়াত করে যে সওয়াবটা পাইছি, আপনার তেলাওয়াত শূন্য এই সওয়াবটাই পাইছে। একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুনলে কি লস আছে? আল্লাহ বলছে, বন্ধু আপনারে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর শুধুমাত্র আমি আল্লাহ ভালোবাসবো না, আমি আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিব। জীবনের গুনাহ মাফ করে দিব। আমাদের গুনাহ আছে না নাই? আর বড় করে আছে না নাই? আছে। এমন গুনাহ করছি, আপনি এমন গুনাহ করছেন, ফেসবুকে বন্ধুর সঙ্গে সব কথা শেয়ার করেন, কিন্তু গুনার কথাটা শেয়ার করেন না। যা কেউ জানে না, জানে একজন, তিনি কে? বন্ধুর কাছে বলেন নাই শরমে। এখন যদি আপনি আজকের কালাছড়া মাহফিলে চোখের পানি ফালাইয়া যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি যা করছি ভুল করছি, কেউ তো জানে না, তুমি তো সব জানো, আমার নবীর উসিলায় মাফ করে দাও। তওবাটা করলে গুনাহ মাফ হতে পারে কি পারে না? গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কোন আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ দেখেন, ওয়ালা
ইস না মুহাম্মদ ওয়া আলা নবীর ইশকে হরে পাগল দেওয়ানা নবীর ইশকে দেওয়ানা শয়নে স্বপনের দেখবা মদিনা শয়নের দেখবা দিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى سيدنا একটা জবানও বন্ধ রাখবেন না, কণ্ঠের সাথে কণ্ঠ মিলে যেমনি দুরূদ শরীফটা পড়ছেন, নবী যদি রাজি হইয়া যায় এই দুরূদের দ্বারা এই গুনাহ মাফ হতে পারে কি পারে না? শানের সালাত হলো আমার আল্লাহ বলছেন, ও বন্ধু আপনারে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহকে যে ভালোবাসবে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। ও বন্ধু তাই তো আমার নবী আপনার নবী বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন আমার আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার নবী আপনার নবী বলেন, আমি আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আবার আমার নবী আরেকটা হাদিসে বলল, ও সাহাবীরা তোমরা জানো নি কোন কারণে মানুষ বেশি বেহেশতে যাইব? 2টা গুণ থাকলে বেশি বেহেশতে যাইব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কোন 2টা গো? আমার নবী আপনার নবী বলেন, যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আর যে ব্যক্তির চরিত্রটা ভালো আছে, এই 2 কোয়ালিটির মানুষ যত বেশি হবে তারাই বেশি জান্নাতের মধ্যে যাবে। আবার আমার নবী বলে, উম্মত তোমরা জানো নি কোন 2টা কারণে মানুষ বেশিরভাগ দুজকে যাবে? ইয়া রাসূলুল্লাহ কোন 2টা কারণে? আমার নবী আপনার নবী বলেন, 1 নম্বর হলো যার মুখ ঠিক নাই। আমার দেশে দেখবেন মানুষে অনর্থক গালাগালি করে, অনর্থক নবীর বিরুদ্ধে কথা বলে, ওলির বিরুদ্ধে কথা বলে, কথা কোন ঠিক না বেঠি? বন্ধু যার জবান ঠিক নাই, ও বন্ধু যার জবান ঠিক নাই, যার নীতি ঠিক নাই, এই লোকগুলো বেশি দুজকের মধ্যে যাবে। এই জন্য আবার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময়টা বড় ভয়ঙ্কর, যে এই সময় মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নাফসি নাফসি বলে কাটবে, নিজের ঘামে নিজের সাঁতার কাটবে। মানে হলো যার গুনাহ যেমন শরীর থেকে পানি ঝরবে তেমন, যার গুনাহ যেমন শরীর থেকে পানি ঝরবে তেমন, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এমন ভাবে ওই পানিটা কিন্তু মেঘনা নদীর পানির মতন হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানিটা। ওই পানিটা যখন গায়ের মধ্যে লাগবে, পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমনি পাখনা গুলা ঝরে যায়, ঠিক এমন ভাবে মানুষের শরীর থেকে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হইয়া কঙ্কাল হইয়া যাবে, কেউ কাউকে চিনবে না রে বাবা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করে। কিন্তু আমার সমাজের ভিতরে ন্যায় বিচার আস্তে আস্তে উঠতে যাইতেছে গা, টাকা ছাড়া কোনো ধ্যান দরবার হয় না, কথা কোন ঠিক না বেঠি? দেখবেন টাকা খাইয়া সুপটিপ দিয়ে আমাদের বিচার ওই দিক দিয়ে ঘুরাইয়া ফেলা, এমন কিছু হুজুর আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া ঘুরাইয়া ফেলা, এমন মানুষ সমাজে আছে না নাই? আর যারা টাকা টোকা না খাইয়া একদম নীতির সঙ্গে দরবার করবে, সমাধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ন্যায় বিচারকগুলোকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে এই ন্যায় বিচার দরকার আছে না নাই?
বাড়ি বাড়ি ঝগড়া লাগলে বিলায় দিবেন টাকা ছাড়া, চোখ টিপ দিয়া ঘুষ খাইয়া সর্দারি কইরেন না, আর ঘুষ খাইয়া ফতুয়া ঘুরাইয়া সত্যকে গোপন কইরেন না। কথা কোন ঠিক কিনা? যদি আপনার নীতি ভালো থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবে। এখন আমার নবী বলে দুই প্রকারের মানুষ হলো তারা, যারা মসজিদ তার ভালো লাগে, বাজার তার ভালো লাগে না। আমার সমাজের মধ্যে কিছু কিছু মানুষ দেখবেন বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকায় না, মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়, আসে না নাই? ইমাম সাহেবরে কয় তাড়াতাড়ি নামাজ পড়াইলাম, বাজানো ইমাম সাহেবরে বেতন দেয় না 60 টাকা, দমক মারে 40 টাকা। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসো তোর থাকলে আমার ওয়াজ চলবো, নাইলে চলতো না বাজান। এই ফুলাফান্ডি আসেনি রে, বেতন দে 60 টাকা, দমক মারে 40 টাকা। কথা কোন গেলে গা? আমার সমাজের এমন নিয়ম সব আছে, সিএনজি চালালে মাসে 30,000 টাকা রুজি করতে পারবো। শুধু মসজিদের মেহরাবটা পাহারা দিবার লাগে ইমামতি করে। চালাই তো মোদিমালের দোকানে চাকরি করতে আর চাইতে বেশি টাকা ইনকাম করতে পারতো, স্বাধীনভাবে ঘুরতে পারতো। এই জন্য রাসূল বলছেন মসজিদ যার ভালো লাগে, বাজার ভাল লাগে না। আমার দেশে কিছু মুরব্বী আছে শেষ রাতে ঘুম থেকে উঠে আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে যেই মাত্র আজানটা শুনে, ফজর নামাজ কি আজানের সাথে সাথে নামাজ হয়? আধা ঘন্টা দেরি হয় না? আচ্ছা, কিন্তু বুড়া মানুষটা দেখবেন আজানটা শুনলেই ওই খালের পুকুরের তলে যায়, গাটলাদা লাইমে যায়, উজুটা কইরা না কাঁপতে কাঁপতে শালটা গায়ে দিয়া লুঙ্গিটা নিচে অনেক উপরে টুয়ে বান্ধা কোন রকম বান্ধা কাটটা কাটটা আস্তে আস্তে মসজিদে জাগা। পরে বুড়া বেড়ে জিগায় কি তা কই যাইতেছেন, আরো তো আধা ঘন্টা সময় আছে। পরে বুড়া বেটা গড় বয়াত থাকলে লাভ হইব, মসজিদকে বয়াত হয়। রাসূল বলছেন এইরকম মসজিদের পাগল মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আপনি যদি কিছু পাইতে দেন কষ্ট করতে দিব না, কথা কষ্ট করতে দিব না, কষ্ট ছাড়া কি কষ্ট মিলে? গড় বয়াত থাকলে কি মুখ খাই ফুরবো? নলা বানাই দিব, বানায় মুখে দিলে ফেরত যাইব, না দিলে ছায়া থাকলে যাইব। বাজারের মধ্যে গেলে গড়ির কাটার দিকে তাকায় না, আর মসজিদে গেলে এক মিনিট বাকি থাকতে তো মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়। আবার যখন ইমাম সাহেব যখন সুন্দর করে এমনি বসে তার সাথে পরিটিরা দুরূদ শরীফ বালা করে ফরতার না, পিছন থেকে মিস কল দেওয়ার সঙ্গে দেখবেন প্রত্যেকদিন নামাজে দেখবেন আপনি শুনবেন ওই গলা কাশিটা, এই গলা কাশিতে বোঝা যাচ্ছে ইমাম সাহেব আপনি শেষ হয়েছেন, আমরা শেষ হয়েছে, তাকে সালাম ফিরে লাইন। এইরকম সিটিং বাজ নামাজীদের জন্য বলছে ফাওয়াইলুল লিল, কথা না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই কথাগুলো দিকে বলি এই জন্য অনেকে আমার দেখতে না, অনেকে আমারে হুজুরে আমরা আঘাত দিয়া কথা কয়, আরে আঘাত দিয়া যা কবরে গেলে ফিডা ডাব্লিউদের কেমন ফিডা দিব, নাম্বার কি ডাব্লিউ, নাম্বার কি চোখে দেখে না, চোখে কানে হাতে হাতুড়ি, হাতে দিব কি বাড়ি, দিব কি কবর উফরানা নিছে, কেউ দেখবো বাস, যেই ফেরেশতা বাইরেব এতে কানেও শুনে না, তুমি কানলে লাভ হইব কি, চোখেও দেখে না, তোমার মাথা ফাটলে লাভ হইব কি? বুঝা গেল এই জীবনের পরে জীবনটা বড় কঠিন। কেন? আল্লাহর ধরা কি নরম না শক্ত? ফেরাউন টিকতে পারছে? এই কথাগুলো বললে অনেকের ভালো লাগে না। আল্লাহর হাবিব বলে শুধু তাই নয়, জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, আমার দেশের যুবকেরা জিকিরের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? জিকির হবে আজকে কার? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সেজদা পাওয়ার মালিককে। আমার নবী বলে নামাজের জন্য যার মনটা দিবা না, কিছু কিছু মুরব্বী দেখবেন বিলের পারে ঘাস বাছতে যায়, চা বাগানে গাছ তুলতে যায়, দেখবেন যখন আজান হয়ে যায় কোমরের গামছাটা ওই মাটির মধ্যে বিছাইয়াই নামাজটা আদায় করে ফেলে। আমার নবী বলেন অনেক মানুষ দেখবেন কিছু কিছু মুরব্বী ভাত খাওয়া যদি ছুটটা যায় আপত্তি করে না, নামাজটা কাজা হইয়া গেলে উনাফেনা করে বিভিন্ন
বিভিন্ন কষ্ট পায়। আমার নবী আপনার নবী বলেন, যারা নামাজের জন্য দিবানা, মসজিদের জন্য দিবানা, জিকিরের জন্য দিবানা, এই তিন কোয়ালিটির এক প্রকার মানুষ, এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন বাবা হাজিরারি, 3 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। একটু আগে আপনারা টাকা দান করেছেন, আপনারা মনে করেন না টাকা দান করে লস করেছেন, না রে না, আপনি দানের কথা একদিন ভুলে যাবেন। হাশরের ময়দানে আমার আল্লাহ এই দানটাকে উহুদ পাহাড় পরিমাণ দিলে আমার আল্লাহর কি লস আছে নাকি? এই দানশীল ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, গো এই পৃথিবীতে আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। কই মানুষটা কোনটা জানো নি? কই মানুষগুলা হলো তার সামনে গুনাহ আছে কিন্তু গুনার কাজটা করে নাই, গুনার কাজটা না কইরা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছে। যেমন 2টা एग्जांपल দিব। 1 নম্বর एग्जांपल হলো হাতের মধ্যে মদের বোতলটা নিলেন, মদের বোতল লইয়া ঘরের ভিতরে আপনি ঢুকলেন, ঢুকে সামনের দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, মানুষ সব বের করে দিলেন, ঘরের মধ্যে কেউ না। রাত 12টা 3 মিনিট বাজে আর মদের বোতলটা হাতের মধ্যে নিলেন। আমার ডানে কেউ দেখবে না, মা দেখবে না, ভাই দেখবে না, কেউ দেখবে না। মদের বোতলটা দাঁত দিয়া কামড়াইয়া মদের বোতলটা খুললেন। খোলার পরে ওই মদের বোতলটা মুখের মধ্যে নিয়ে ভিতরে দেওয়ার সময় আপনি মনে মনে ভাবতেছেন, আমার মা আমারে দেখে না, আমার বউ আমারে দেখে না, দরজা জানালা সব লাগানো আছে, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখতেছে। এই রকম ভাবে ইন দি মিন টাইমে মদের বোতলটারে ঢিল মাইরা মাটির মধ্যে ফলাইয়া আল্লাহু আকবার বলে যারা দাঁড়ায় যায়, আমার নবী আপনার নবী বলেন, যারা গুনার কাজ সামনে থাকার সত্ত্বেও গুনার কাজ করে নাই, আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দিছে, এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এরপর আরেকটা হলো, আমরা কেউ কাউকে ভালোবাসবো নবীর জন্য। আমার কিসের জন্য ভালোবাসেন? চেহারার জন্য, কণ্ঠের জন্য? না না, আমার ভালোবাসেন নবীর জন্য। আমি যদি নবীর পক্ষে না থাকতাম আমার জুতা দাব্বাইরা মৌলভীবাজার ফাটাইতো, কথা কোন ঠিক কিনা? নবী আছে যেখানে শান্তি আছে সেখানে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে কেউ যদি আল্লাহর হাবিবের শান জব সিফাতের বিরুদ্ধে 1 সেকেন্ড কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে ষড়যন্ত্র করে, আমরা সকলেই মধ্য গাছড়ার মানুষ, মৌলভীবাজারের মানুষ, কমলগঞ্জের মানুষ, মাদক বানুগাছের মানুষ, শ্রীমঙ্গলের মানুষ ওই গুস্তাখে রাসূলের বিরুদ্ধে ময়দানে লাফিয়ে পড়ব, কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাজ, নবী ওয়ালির দুশমনেরা ওয়াহাবিবাদ মওদুদিবাদ, নিপাত যাক, নিপাত যাক, ওয়াহাবিবাদ মওদুদিবাদ। নারায়ে তাকবীর। পৃথিবীর সব ছেড়ে দিব, নবী ছাড়তে পারবো? পৃথিবীর সব সম্পদ আমাদের কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। রাসূলকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো বড় করে বলুন। নবীর জন্য রক্ত দিতে পারবেন, জীবন দিতে পারবেন, সম্পদ ব্যয় করতে পারবেন, গোস্তাখে রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। রাসূল যদি আপনার হয়ে যায়, আল্লাহ আপনার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? এখনো আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের ফরেস্ট অফিসার সাহেবকে বলছি, এখনো এমন বাংলাদেশে আমরা বাস করি, যে কোনো ধর্মের লোকই হোক যদি নবীর বিরুদ্ধে কটূক্তি লেখে 24 ঘন্টার ভিতরে প্রশাসন তাকে গ্রেফতার করে, ঠিক কিনা বলেন? লেখতে যাই 100 বার চিন্তা করে লিখবো কিনা, লেখটা আত্মগোপন করে বসে থেকে ধরে মাটির তল থেকে বের করে ফেলে। কেন জানেন? 100 মনীষীর তালিকা করা হয়েছিল, অন্য ধর্মের মানুষ সেই তালিকা করতে যায় সারা বিশ্বের মধ্যে সুপারস্টার কে, সে বিধর্মী হওয়ার পরও সেখানে লিখতে যায় 1 নম্বর লেখছে আমার নবীর নাম। সকল ধর্মের মানুষ
আমার নবীকে সম্মান দিয়ে কথা বলে। কিন্তু সবচেয়ে আফসোস হলো আমাদের মুসলমানদের। গতকাল দেখলাম আমাদের ফেনীনা নোয়াখালীর একজন হুজুর, তিনি খুব রঙ্গরস করে ওয়াজ করে, অনেক ধরনের হাসি তামসা করে। ওই দিন দেখছি বলতেছে তসলিমা নাসরিনকে বিয়ে করতে মন চাইতেছে। এরপরে আছে একজন আছেন, আমি নামটা, এরপরে নাউজুবিল্লাহ কইতেন না। আবার গতকালের আগের দেখলাম উনি বলতেছে রাখাল নবী, রাখাল নবী, নাউজুবিল্লাহ। আমি বলবো আপনি যেভাবে হাস্যরস আর রং তামাশা করে কথাগুলো বলছেন, আপনি তো আলেম, একজন মুহাদ্দিস। আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ লিল কাফিরিন। আপনি তো পড়েছেন, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, আমার নবীকে রাখাল বলো না, রায়না বলো না, বরং বলো ওয়া কুলু উনজুরনা, তোমরা বলো হে রাসূল আপনি আমার প্রতি দয়ার দৃষ্টি করুন। রায়না অর্থ দয়ার দৃষ্টি করুন, কিন্তু ইহুদিরা এই রায়নাকে রাইনা টান দিয়ে পড়ে রাখাল বলতো। আল্লাহ বলছে যেহেতু একটা ভালো একটা শব্দকে তারা এই সুযোগে বিকৃতি করে, মুসলমানদেরকে ছোট করে, রাসূলুল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহকে হেয় করে, তাহলে সুতরাং এটা লিগ্যাল হওয়ার পর তোমরা এটা বলবা না, বরং রাইনার পরিবর্তে সমার্থক শব্দ ওয়া কুলু উনজুরনা, তোমরা আমার হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি নিবদ্ধ এই কথা বলবা। আপনি আর বলতেছেন রাসূল রাখাল ছিল, রাখাল ছিল। আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করে আপনি যেভাবে হাস্যরস করে যেভাবে বলেছেন, আমার মনে হয় আপনি কুফরি করেছেন। আপনাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করলে আপনার ঈমানটা নিরাপদ হবে বলে আমি মনে করি। আপনারা আমাকে বলেন অনেক সময় গান গায়, এই গায়, সেই গায়। আপনাদের বক্তাদের মধ্যে এমন কিছু বক্তা আছে যারা বানায়া হাসির কৌতুক তৈরি করে ওয়াজে মিথ্যা বলে মানুষকে হাসির খোরাক দেয়, হাসির খোরাক দেয়। এগুলো আমরা সব দেখি। আমরা কি আপনাদের সাথে বেশি বলি? আমরা কি এমন ভাবে কথা বলি ওয়াজে কখনো? আমাদের জিকির গুলাকে কেটে নিয়ে এডিটিং করে কাটছাট করে বিভিন্ন বাজনা ঢুকিয়ে আমাদেরকে ছোট করার জন্য আপনারা চেষ্টা করেন। লাভ হবে না, লাভ হবে না। তাহিরিরা ভেগে যাওয়ার প্ল্যান না। তাহিরিরা 10 বছর আগে যেমন দার্থহীন কণ্ঠে কথা বলেছে, এখনো সেই কন্টেন্টমেন্ট নিয়ে কথা বলি, বরং এখন আরো বেশি বলি, মানুষ যেন বলতে না পারে যে আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি। ঠিক কি না বলেন? তবে মধ্যকালা ছড়াতে চিল্লাচিল্লির ওয়াজ চলে না যে আমি জানি, এজন্য আমি বেশি চিল্লাইতাম না। এগুলো শহর লেভেলে মাহফিল হইলে মোটামুটি চিল্লাই। আপনারা হয়তো আজকে দেখতেছি যে আমি যত গরম হই আপনারা আরো বেশি গরম হন। বোঝা যাইতেছে অনলাইনের কল্যাণে প্রেম সবার ঘরে ঘরে ঢুকছে। আপনারা যদি এই মুহূর্তে শোনেন, আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দিয়ে বলে রাসূলুল্লাহকে রাখাল বলেন, আপনি বলবেন? কেন বলবেন না? নিষেধ করছে কে? আল্লাহ নিষেধের অমান্য করে, এটা কুফরি না? তাহলে তওবা করতে হবে না? সাবধান বলে দিলাম, নবী আছে, সব আছে, নবী নাই। রাসূল বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, রাসূলের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই। আছে ঈমান, তো ঈমান না থাকলে মাহফিল দিয়ে করবেন কি? ঈমান না থাকলে নামাজ পড়ে করবেন কি? ঈমান না থাকলে রোজা রেখে করবেন কি? আমিলাতুন নাসিবাতুন তাসলা নাওয়ান হামিয়া, গাট্টি পরিমাণ আমল করার পরও দুজুখে যাবে একমাত্র অন্তর হুব্বে রাসূল না থাকার কারণে। রাগ করবেন না, ঈমান বড় সম্পদ। ঠিক আছে কিনা? তা আপনি আমাকে ভালোবাসেন কণ্ঠের জন্য? কার জন্য বলেন? কার জন্য? এটা হাদিস বলতেছে, হাদিস। কার জন্য? এবং আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন হাসরের ময়দানে ওই মানুষগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। ও মধ্যকালা ছড়ার বাবা, আপনাদের সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, আপনাদের সাথে আমাদের কোনো বংশীয় সম্পর্ক নাই। এরপরও আত্মার চাইতে আরো আত্মার হয়ে গেলেন, বংশের চাইতে আরো বংশের কাছের হয়ে গেলেন, আত্মীয়র চাইতে আরো আত্মীয় হয়ে গেছেন একটা মাত্র কারণে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা, কালাসরার কোরআনও সেইটা। ব্রাহ্মণবাড়া যে নবীর গান গাই, কদ্দ কালাসরার প্রেমিকরাও সেই নবীর গান গাই। কথা কোন ঠিক কিনা?
প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, আমি যদি নবীরে গালি দিতাম জীবনে আমারে দাওয়াত করতো নি রে বাজান। আমি নবীরে গালি দিলে জীবনে আমারে দাওয়াত করতো না। হ্যাঁ যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিবেন। দেখেও চোখের পানি ফালায়া কাঁদতে পারলাম না, নবীরে দেখেও পিছনের মধ্যে নামাজ পড়তে পারলাম না, নবীর শুনে আমরা জিহাদ করতে পারলাম না। ওই সাহাবীটা নবীরে দেখাও কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, পাগল তুমি কেন কান্দো? ওই পাগলা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্দি জানেননি? কই আমারে আল্লাহ নামাজ ফরজ করেছে, আমি নামাজ পড়ি, রোজা ফরজ করেছে, আমি রোজা রাখি, হজ ফরজ করেছে, আমি হজ করেছি, আমি আপনার পিছনে জিহাদ করি। ও নবী 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 গো, কিন্তু আমার একটা কাজ করতে পারতেছি না। আমার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন বিয়ে করার জন্য, টাকা পয়সা না থাকলেও দেহের সামর্থ্য আছে গো নবী, কিন্তু আমি যেখানের মধ্যে যাই আমারে কেউ বিয়ে করে নাও। আমার চেহারাটা শীতলা দেখা মেয়ে আমার পছন্দ হয়, কিন্তু মেয়ে আমারে পছন্দ করে না। কই কেন? কই আমি হইলাম কালো, আমার চেহারার মধ্যে শীতলা দাগের অভাব নাই। আজ থেকে প্রায় 20 বছর আগে যখন বসন্ত হইতো গালের মধ্যে টুকরা টুকরা দাগ পড়ে যেত, এখন এটার নাম দিছে ফক্স, ওষুধ দিলে ভালো হয়ে যায়। কিন্তু আগে কিন্তু বসন্ত হইলে মানুষ মারাও গেছে, কলেরা হইলে মানুষ মারা গেছে। হ্যাঁ যুবক, অত্যাধুনিকের ছোঁয়ায় এখন অনেক ওষুধ বের হয়ে গেছে। এই জন্য আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি আমার চেহারার কারণে আমি বিয়ে করতে পারি না, আপনার বিধানটা আমি রক্ষা করতে পারতেছি না, হাসরের ময়দানে আমার আসামি হয়ে যাব কিনা। এই লোকটা কোনোদিন কামের পাগল ছিল না, এই লোকটা ছিল সত্যিকার অর্থে প্রেমের পাগল। প্রেম আর কাম এক জিনিস না, প্রেম সাগর আর কাম সাগর এক জিনিস না রে। কাম সাগরের দ্বারা মানুষের জীবন ধ্বংস হইয়া যায়, আর প্রেম সাগরের দ্বারা মধ্যকালা ছড়া বইয়া থেকে মদিনাওয়ালার দিদার হয়ে যায়। হইতে পারে কি পারে না? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, কেন? কই আপনি আমার চেহারাটা পছন্দ করে না। এবার আমার নবী আমার নবীর হাতের মধ্যে একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে কি জানে আমার নবী লেখলেন। এই কাগজটারে এইভাবে বন্ধ করলেন, বন্ধ কইরা আমার নবী সাহাবীর হাতের মধ্যে দিলেন, দিয়া ডাক দিয়া বলে, সাহাবী গো, ও সাহাবী, এই কাগজটা তুমি এমন জায়গায় মুখের কাছে নিয়ে যাইবা, যার কাছে নিয়ে যাইবা সে ওই এলাকার সবচেয়ে বড় লোক। এই লোকের কাছে নিয়ে কাগজটা হাতের মধ্যে দিবা, এই কাগজটা পইরা কি উত্তর দেয় আমি নবীর কাছে আইসা জানাইবা। এবার সাহাবী কয়, আমি কইলাম কেন নবী কাগজ দিল কেন জানে আল্লাহই জানে। এই কাগজটা লইয়া নবীর হুকুম তামিল করতে যাইয়া দৌড়াইয়া ওই লোক বড় লোকের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে কাগজটা হাতের মধ্যে নিয়েছে, কাগজটা নিয়ে সুন্দর করে কাগজটা খুলছে, খোলার পরে দেখতেছেন আমার নবীর হাত মোবারকের লেখা। আজকে বহুত বক্তা বেরিয়েছে, তারা বলে নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এমন কিছু মডারেটর বক্তা সমাজে আছে না নাই, যারা মুখে যা আসে তাই বলে রে। বন্ধু, আমার নবী কাগজের মধ্যে দেখতেছে, নবীর কাগজটা যখন বাদশার কাছে নিয়ে গেল, বাদশা দেখতেছেন উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর নিচে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠিটার দাম কম না বেশি? বন্ধু, আমার সমাজও দেখবেন বাবার গুণে মেয়েটারে তুল্লা লইয়া জায়গা, টাইনা লইয়া জায়গা, বংশের গুণে মেয়েটারে টাইনা লইয়া জায়গা। পরিচয় এমন একটা জিনিস রে, আবার আত্মীয়তার সম্পর্কের কারণে বিয়ে হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। এবার ওই লোকটা চিঠিটা পড়লেন, আর একবার চিঠির দিকে তাকায়, আরেকবার ওই ছেলেটার চেহারার দিকে তাকায়। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করলাম, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার একবার চিঠির দিকে তাকায়,
আরেকবার ছেলের দিকে তাকায়, এবার চিঠিটা পইরা বাদশা কয় না 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 না, এটা কোনোভাবেই হতে পারে না, তোমার সঙ্গে আমার মেয়ে যায় না, তুমি নবীজির যাইয়া বলবা আমি রাজি না। এই কথা বলার পর হু হু কইরা ছেলেটা কান্না শুরু করলো। এই চোখের পানি আপনি হইলে ব্যাখ্যা দিতেন, মনে হয় ছেলেটা মেয়েরে বিয়ে করতে পারে না, এদিকে কাঁদছে। না না, আশেকের পাতায় এই কথা শোভা পায় না। তার কথা হলো আমার নবীর কথাটা কেমনে অমান্য করলো, নবী যদি শুনে নবীর কথা অমান্য করছে তার জীবন তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। ও যুব, ও মধ্যকালা ছড়ার বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন বাড়ির মধ্যে ছিল, এই দিক দিয়ে মেয়ের বাবা ছেলেটারে বিদায় করে দিছে গো। যেই মাত্র বিদায় কইরা দিছে, এবার দৌড়ায় নবীর দিকে যাইতেছে, আর ভিতর থেকে মেয়েটা বেরিয়ে আইছে। আইসা ডাক দিয়ে আব্বা, দেখছিলাম একটা ছেলে বড় আনন্দের সাথে বাড়ির মধ্যে আসছে, এখন দেখলাম যাওয়ার সময় ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া যাইতেছে, তার কারণটা কি? ও বাবা, এই দরবারে চোখের পানি নিয়ে আসতে অনেক দেখেছি, আপনি এত মানবিক মানুষ, মানবিক যোদ্ধা, আপনার কাছে এসে কেউ হাসি ছাড়া যায় নাই। আজকে দেখলাম ছেলেটা হাইসা হাইসা আসলো, যাওয়ার সময় কান্না করে গেল, কারণটা কি? এবার ডাক দিয়ে বলে মা, তুমিও শুনলে আশ্চর্য হইয়া যাইবা, এই ছেলেটার মুখের মধ্যে দাগ, এই ছেলেটা বড় কালো, এই ছেলেটার টাকা পয়সা নাই। নবী একটা কি করছে জানোনি? কই কাগজের মধ্যে লিখে দিয়েছে, দেখো কি লেখছে, কই বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে মেয়ে কয় বাবা, আপনি ছেলেটারে কি বলছেন? ও মা, আমি যা বলার বলছি। কয় না বাবা, বলেন কি বলেছেন? কয় আমি মেয়েটাকে বলছি, ছেলেটারে কি বলছি জানোনি? তুমি আমার একমাত্র মেয়ে, তোমার সুন্দর চেহারা এই মদিনার অলিতে গলিতে কত মানুষ, বড় বড় লোকেরা বিয়ের প্রস্তাব দিছে, আমি বিয়ের প্রস্তাবে রাজি হই নাই। আর যেই ছেলেটাকে নবী পাঠাইছে তার চেহারাটার মধ্যে শুধুমাত্র কালো কালো দাগ, রংটা হলো কালো, আর গলার গালের মধ্যে শুধুমাত্র দাগ আর দাগ, এই জন্য আমি তারে না করছি। ও মা, তুমি বলো না, তুমি আমার একমাত্র মেয়ে, তোমার যদি আমি এই ছেলের সঙ্গে বিয়া দেই আমি মুখ দেখাইতে পারবো নি, তুমি একটা বার বলো না তোমার সঙ্গে কি এই ছেলেটা যায়? মেয়েটা ডাক দিয়া কয় বাবা যাই। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। না 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 মা, আত্মঘাতী সিদ্ধান্ত নিও না, আবেগে সিদ্ধান্ত নিও না, এই ছেলের সঙ্গে তোমারে যায় না। কয় না বাবা আমারে যায়। কয় না যায় না, ছেলেটা হলো কালো, তুমি হলো অপূর্ব সুন্দরী, আর ছেলেটা হলো গরিব, তোমার বাবা হলো ধনী, তুমি অনেক ধনী। এবার মেয়েটা ডাক দিকে বাবা, সুন্দর আর কালো বুঝি না, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো, যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিনের রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কালাছড়াবাসী, আরো শুনবানি কমলগঞ্জবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম
সাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম আল্লাহু আকবার কোন কেন আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম একটা আপনাদের একটু মজার খবর আছে সামনে গেলে বুঝবেন নবী বলছেন জানের চাইতে আমার বেশি ভালোবাসা লাগবে বিষয় হলো শানের রিসালাত এবার মেয়েটা ডাক দিয়ে কি বাবা আমার মতো এমন সৌভাগ্যবতী কে আছে গো যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল ও বাবা দৌড়াইয়া যান ছেলেটা যদি নবীর কাছে যায় বলে আপনি রাজি না নবী যদি দুইটা হাত তুলে ফেলা আপনার জীবন শেষ হয়ে যাইব তাড়াতাড়ি ওই নবীর দরবারে চলে যান ছেলেটা যাইতেছে এই দিক যা মেয়ের বাবাও দৌড়াইয়া নবীর কাছে গেছে যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় ভুল কইরা বলাইছি আমি মেয়েটারে বিয়ে দেওয়ার কথা আমি না করছি ও নবী গো মেয়েরও তো একটা মতামত আছে এই মেয়ে বলছে ছেলেটার সঙ্গে বিয়ে বসবে এবার মেয়েটার কথা শুই না আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে ও সালাবা তুমি যে গিয়েছো খবর কি আনছো এবার দেখে মেয়ের বাবা দাঁড়ায় রইছে এবার মেয়ের বাবা বলে নবী গো আমি রাজি আমার মেয়েটাও রাজি এবার নবী আমার ছেলেটারে ডাক দিয়ে কয় সালাবা রে ও সালাবা তুমি যে মেয়েটারে বিয়ে করবা তার টাকা পয়সার অভাব নাই তার সম্পদের অভাব নাই রূপের অভাব নাই তুমি মেয়েটারে কি বরণ পোষণ দিবা বিয়ের বাজারে টাকা আসেনি মোহরানা টাকা আসেনি নবী গো জিহাদ করতে করতে সব সম্পদ ব্যয় কইরা ফলাইছি শুধুমাত্র গেঞ্জিটা আর লুঙ্গিটা ছাড়া কিছুই নাই ও পোলাপান চামড়া সুন্দর দেইকা পাগল হয়ো না নবীর গুণ আছে কিনা চরিত্রের গুণ আছে কিনা বংশের গুণ আছে কিনা এটা দেখে বিয়ে করবা গরিব হইছে বলে ঘর দিক্কা তারে তুমি অপছন্দ কইরো না ছোট ঘর দিক্কা কোনো মেয়েরে অপছন্দ করো না আরে ঘর তুলতে মাত্র 1 মাস লাগে আল্লাহ দিলে বছরের ভিতরে আবার 3 তলা বিল্ডিং তুলতে পারে কথা কোন ঠিক কিনা সব চাইতে বড় কথা হলো মানুষ আরে কথা কন না কেন কথা কন না কেন সে গরিব হোক কালো হোক আল্লাহ কয় বান্দার চেহারাটারে আমি আল্লাহ যেমন চাইছি এমন বানাইছি একটা কথা বলে জাতের মাইয়া কালা ভালো নদীর পানি ঘোলা ভালো এই বিষয়গুলো আমরা দেখি না আরে বাবা একটাবার তাকায়া দেখো বহু সেলিব্রিটি নায়িকাগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা বিয়ের পিড়িতে বসতেছে কারণটা কি বোঝা গেল চেহারা সংসার আটকাই না সংসারে আটকাই মাইয়া এবং ছেলের সংসার আটকাই মায়া আর মমতাই কথা কোন ঠিক কিনা অহংকার মানুষকে শেষ করে ফেলে কথা বলেন ঠিক কিনা লা তামশি ফিল আরদি মারহা অহংকার করে তোমরা চলিও না এবার আমার নবী আপনার নবী বলেন কি দিবা ঠুস কইরা এবার সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা আছি না সুবহানাল্লাহ টাকা কোনো ব্যাপারই না এই সমাজে কোনো মেয়ে যদি বিয়ে না হয় অর্থের অভাবে ফাওড়ার দিনা কয়া যায় রাতের বেলা গোপনে 4-5টা ফুলাফান মনে মনে কইবেন এই এমুকের মেয়েটার বিয়ে আর কালকারে এমুকের মেয়ের বিয়ে ঠিক হয়েছে রে 3 দিন পরে একটা কাজ করে মেয়েটার বাবা তো গরিব আমরা 10টা দোস্ত মিল্লা আমরা কিছু টাকা পয়সা তুলি টাকা পয়সা উঠাইয়া আমরা গায়ে হলুদের আগেই তার আব্বা আম্মার কাছে গোপনে যাইয়া টাকাটা দিয়ামু যেন তার মেয়েটা না জানে মেয়েটা জানলে কিন্তু শরমাইব একটু ছোট ছোট নিজেরে লাগবো এজন্য উমরের মতন উমরে ফারুক আজমের মতন রাতের অন্ধকারে আপনি যাইয়া মেয়ের বাবার কাছে টাকাটা দিয়া দিবেন দেখবেন রে বাবা আল্লাহ আরশটা হাসতে থাকে সুবহানাল্লাহ জান নাই সে বুঝে জান নাই
এইভাবে নিয়ে দিবেন। এবার সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সাহালাবার কিছু নাই, আমরা তো আছি, আমরা সবাই মিলে দিলে সাহালাবার টাকা হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। কোন গান আয় হায়, এই ইসলামের ইতিহাসের প্রথম যুগে দেখবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা যখন মরুভূমির বালুর মধ্যে রশি লাগায় টানতেছিল, সিদ্দিক একবার দৌড়ায় বলছে, আমার ভাইরে মারিস না, আমার ভাইকে টাকা দিয়ে আমি ছুটাই নিয়ে যাবো। টাকা দাও। টাকা নাই, আমার কাছে চাদর আছে, একদম পার্সোনাল ব্যক্তিগত সুন্দর একটা চাদর বিলাইয়া দিয়া হযরত বেলালকে আজাদ করে নিয়ে গেছে। আর আমরা মুসলমান একজন একজনের বিপদে পড়লে হাতে তালি দেয়, আরে হোক না ফিলিস্তিন দূরে, আমরা যাইতাম পারি না, অসুবিধা নাই, কিন্তু আমি তো বিশ্বাস করি হোক ফিলিস্তিন দূরে। এই মধ্য কালাসরার থেকে যদি তাহাজ্জুদ নামাজের টাইমে যদি আল্লাহরে বলি, আল্লাহ তোমার খানায় কাবা ভাঙতে আসছিল আব্রাহার হস্তি বাহিনী, তুমি আবাবিল পাখা পাঠাইয়া ও আসসাল আলাইহিম তাইরান আবাবিল, তুমি আবাবিল পাখি পাঠিয়ে যেমন করে খানায় কাবা রক্ষা করেছো, ঠিক এভাবেই মুসলমানদের প্রথম কিবলা ওই ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কিবলা ওই ইসরায়েলের আগ্রাসন ইহুদিদের হাত থেকে ওই মসজিদকে তুমি রক্ষা করো আসমানি প্রোটেকশন দিয়ে। চোখের পানি ফায়া যদি কান্তাম পারি, এই চোখের দুইটা পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। গাজা জ্বালাইছে না বিলিয়ন মিলিয়ন খরচ করে, এখন বিনা খরচে আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় জ্বলতে জ্বলতে দাবানলে খোদাই গজবে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? যারা ইউটিউবটা দেখবেন আগুনটা কত ভয়ঙ্কর, তারা ব্যর্থ। লাস্টে বলছে গাজায় যুদ্ধ বিরতি। বাবারে মুসলমান এমন একটা বাইরে গেছেন, বিশ্বের অর্থনৈতিক অবস্থার এমন একটা অবস্থা ছিল, জুলুম নির্যাতন আর মারামারি কাটাকাটি হানাহানি বেবিচার এমন ভাবে বাড়ছিল। এমন একটা রোগ দিছে করোনা। এক মুরব্বি গেছে, আমি বয়স কত 104 বছর, করোনার মতন এমন রোগ দেখছি জীবনে দেখছি না। তা আপনি মনে করেন কলেরা ডায়রিয়া ওই রোগ, এই করোনা হওয়ার পরে লকডাউন দিছিনি, দেখবেন এমন রোগ আছে আবার দিয়ে দেবে লগ আউট। সবার ঘরে বন্ধ করছে না, তখন লাস্টে এমন রোগ আইব কবি তো সব রৌদ্র বেড়ে থাক, দেখবেন ঘর থেকে যায় রৌদ্র বেড়ে থাকবো। অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না, এমন কিছু আছে গর্বিত থাকলে ধর্ম রোগ বেশি, দেখবেন রাত্রে ফিরে রয়েছে বাইরে। মানুষ মানুষের জন্য। আমার একটা অভ্যাস আছে ভাই, যখন কোনো বন্যা হয় আমি দৌড়াই কিন্তু যাই, আমার একটা অভ্যাস আছে, এগুলো আমার ভালো লাগে। করোনার সময় আমি মানুষের ঘরে ঘরে রাত্রে বেলা যায় যে খবর নিচ্ছি, মারহাবা জোরে করে। এরপরে কিন্তু আমার কিন্তু করোনা পজিটিভ ছিল, আপনারা কেউ জানেন? কেউ জানেন না? মনে মনে ভাবছিলাম যে আমি শেষ হই, মনে মনে ভাবছি কি আমি ওই যে আমি করোনার সময় বিভিন্ন ওই দান অনুদানগুলো ঘরে 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 দিছি এবং বিভিন্ন ধরনের খোঁজখবর নিচ্ছি যে, এবং মাহফিল টাফিলে বিভিন্ন গণসংযোগে গেছি। আবার আমাদের এক সুন্নি আলেমকে ধরে নিয়েছিল গা, পরে ঢাকার প্রেস ক্লাবে যায় যে গণসংযোগ করছি, মিছিল করছি, আবার নারায়ণগঞ্জ গেছি, ওখান থেকে আমার মূলত পজিটিভটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এরপরও আল্লাহ আমার হেফাজত করছে। এই জন্য বাজান অনেক বিপদ আপদ উপেক্ষা করি, হকের কাজ করি, কিন্তু মৃত্যুকে আলিঙ্গন তারাই করতে পারে যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে। ঠিক কিনা? ঠিক। একদিন তো বাজান মরণ হবে, একদিন তো মরণ হবেই। একদিন বলছে হুজুর এখন যে আপনার বিরুদ্ধে যে 9 মামলা 8 মামলা 10 মামলা এই যে হামলা মামলা যে ওয়ারেন্ট করে হন তো হুজুর আপনার ধরে লয়ে যাবো গা। পরে আমি কইছি যে তুমি থানাত কইয়া দিও যে আমারে জেলখানার মধ্যে নিয়া যে জায়গাতে রাখবো, এই জায়গাতে বাজান আমারে নিয়ে লাভ নাই, এখানে একটা সুদ করে নিয়ে রাখুক, ঘুষ করে রাখুক, দুর্নীতি বাজারে রাখুক, আর আমার রাখলে হিয়ান আমি ওয়াজ করব। ঠিক আছে নি? ঠিক আছে নি বাজান? সত্যের নৌকা কেউ যাইতা বাস ডুবাই দিল, এটা 22টা জায়গা। ঠিক কিনা বলেন? সত্য কথা বলবেন। ছোট্ট বাচ্চা বলছিল তোরা আমার বোমা মারতেছস, আমার শরীরটা রক্তাক্ত করে ফেলাইছস, মসজিদে আকসার মধ্যে বোমা মেরেছিস, তারাবির নামাজের সময় বোমা মেরেছিস, আমাকে বিল্ডিং থেকে চাপা দিয়ে রক্তাক্ত করেছিস। তোদের বিচার পৃথিবীর কোনো আদালতে দিব না, তোদের বিচার আল্লাহর কাছে দিলাম। লাগছিনি? মনে রাখবেন, জুলুম যারা করে একদিন একদিন তাদের হিসাব হবে। ঘরের পাশে কুরবানি দিবেন, আপনি কুরবানির গোশত খাইবেন, খাওয়ার আগে একবার আপনার ভাবা উচিত যে আমার বাড়ির তরকারি রান্নার গ্রানটা পাশের গরিবের নাকে যাওয়ার আগে তার ঘরে খাবারটা পৌঁছাই দেই।
এটার নাম হলো হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর অল লাইফ। এটার নাম মানবতা। ইসলামের কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। যেখানে মানবতা নাই সেখানে ধর্ম নাই। হিন্দু হইলে কি তার আমরা মারতে পারবো? ইসলাম কি বলছে? 32টা জাতির ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, তোমার কাছে অন্য ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম সম্প্রীতি, এটার নাম ভালোবাসা। এভাবেই দেশকে সাজাতে হবে, জুলুম করে নয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, টাকা নাই। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আছি, 10 জনে 10 টাকা 10 টাকা কইরা দিলে দেখবেন অনেক টাকা হয়ে যায়। এইভাবে টাকা দিয়ে অনেকগুলো টাকা হওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সালামা, যাও যাও যাও, তুমি বাজারে যাইয়া সুন্দর করে বিয়ার গয়না কাটে এবং বিয়ার জামা কাপড় কিনা নিয়ে আসো। এবার সাহাবীটা বাজারের মধ্যে গেল, প্রথম শাড়ি, লাল শাড়ি, নীল শাড়ি সব কিনলো, কিনা সুন্দর করে সরঞ্জামাদিগুলো কিনা হাতের মধ্যে নিল। নেওয়ার পরে সামনে রাইকা জিজ্ঞাসা করলো কত টাকা হয়েছে। এবার তার টাকার পরিমাণটা বলল। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার যখন শাড়ি কাপড় গুলা কিনলো, ইন দি মিন টাইমে শাড়ি কাপড় কেনার পরে ওই মুহূর্তে একটা আওয়াজ আসছে তার কানের মধ্যে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কি আওয়াজ আসছে? জিহাদের দিকে আসো। কাফেররা আসতেছে দিনকে মাটির সঙ্গে মিশাইয়া দেওয়ার জন্য, কাফেররা আসতেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, কাফেররা আসতেছে নবীকে শেষ করে দেওয়ার জন্য। এবার সাহাবীটা বলে, আমার বিয়ের বাজার লাগবো না গো, আগে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোন মার্কেটে পাওয়া যায়। দৌড়াইয়া যুদ্ধের ময়দানের সরঞ্জামাদি কিনা, মাথার মধ্যে হেলমেট লাগাইয়া, হাতের মধ্যে তলোয়ার লইয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়া সাহাবার কোনো খবর নাই। সাহাবীরা বলে, নবী গো, আপনার সাহাবী যুদ্ধের দাম আমার আওয়াজ শুই না সোজা যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার আমার নবী ডাক দেখে, সাহাবীরা দেখছুনি আমার সাহাবী সালাবা কামের পাগল না, হাকিকতে প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার দৌড়াইয়া জিহাদের ময়দানে সালাবাকে খুঁজতেছে, কিন্তু সালাবাকে খুঁজে পাওয়া যায় না। এবার অনেকগুলা লাশ পড়ে আছে। হঠাৎ করে আমার নবী আপনার রহমাতুল লিল আলামিন তাকায় দেখতেছে সালাবার লাশটা জমিনের মধ্যে পড়ে রইছে। আমার নবী একবার সালাবার চেহারার দিকে চোখের পানি ফালাইয়া কানলো, আবার আল্লাহ গো আসমানের দিকে তাকাইয়া কানলো। নবী আমার কানতেছে, অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, একজন তরুণ যোদ্ধা তাকাইয়া দেখতেছেন। আমার নবী সালাবার চেহারা দিকে তাকাইয়া কানতেছে, আল্লাহ গো কইয়া ডাক্কা দিয়া কানতেছে। হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে সালাবার চেহারার দিকে তাকাইয়া গেছে। নবী কেন হাসলো, নবী কেন কাঁদলো, এই ব্যাখ্যা চাওয়ার মতন কোন সাহাবী নাই। ওই সাহাবীটা তরুণ একটা সাহাবী, সবার বয়সে কনিষ্ঠ। সে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকে ক্ষমা করবেন, আপনি সালাবার লাশ খুঁজতে আসছেন। আয়েশা আপনি সালাবার চোখের দিকে তাকাইয়া, লাশ মুবারকের দিকে তাকাইয়া, দেহের দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? আমরা তাকাইয়া দেখলাম, আর একবার দেখলাম আপনি মুস্কি একটা হাসি মারছেন, হাসি মাইরা কেন আবার নিচের দিকে নামলেন? এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী রে, আমি কেন কাঁদছি জানোনি? আমার সাহাবী যে সত্যিকার অর্থে দিন রে কত ভালোবাসে। দেখছুনি বিয়াটা যে করতে গেছে একমাত্র আল্লাহর বিধান মানার জন্য, ভোগের জন্য না, শুধু বিধান মানার জন্য। সাহাবীরা, আমার সাহাবী বাজার করতে গেছে, সে যদি বিয়ে শাদীর পাগল হইতো বাজার নিয়ে আই ফুটতো, দিনের ময়দানে যাইতো না। নবীর জন্য সব ভুল লাগেছে, দিনের জন্য সব ভুল লাগেছে। দেখছুনি আমার সাহাবী
সাহাবী কেমনে নিজের জীবনটা দিয়া গেছে, আমার সাহাবীটা কেমনে বিদায় হয়ে গেল, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আর সাহাবী ডাক দিয়ে নবী গো, উপরের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি মাইরা মাথা মোবারকটা নিচের দিকে নামাইয়া ফেললেন? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, আমি যখন সালাবার চেহারার দিকে তাকাইয়া আসমানের দিকে যখন আমি তাকাইলাম, আল্লাহর কাছে একটা নালিশ দিব, আল্লাহর কাছে একটা প্রস্তাব দিব। প্রস্তাব দেওয়ার আগে আমার আল্লাহ সালাবার প্রতি রাজি হইয়া গেছে। আমি তাকাইয়া দেখলাম ওই সালাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা জান্নাত থেকে দৌড় মারছে, একটার ধরে কাপড় দিয়ে টানাটানি করতেছে, কার আগে খেয়ে যাবে। এই দৃশ্য দেখে আমি বড় খুশি হইয়া গেছি। আমার জন্য আর আমার প্রেমিকদের পুরস্কার যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবকরা আরামের ঘুম হারাম করে দিছো। এই রাত্রি বেলা 12:15 বাজে, এই টাইমটার ভিতরে ম্যাক্সিমাম 90% পোলাপান ফেসবুকের মধ্যে বিছানায় পড়ে থাকে। এই সময়টার মধ্যে মোবাইলটা পকেটের মধ্যে রাইখা আরামের ঘুম হারাম করে দিয়া আপনারা যেইভাবে নবীর শানগুলো শুনে শুনে চম্বুকের মতো আহরণ করতেছেন, মধুর মতো আহরণ করতেছেন, মধু পোকার মতন যেইভাবে আহরণ করতেছেন, এটাও কিন্তু 1500 বছর আগের সাথে কম প্রেম না। আমার নবী বলে এমন কিছু উম্মত হবে আমার না দেখাই আমার নাম শুই না পাগল হয়ে যাবে, তাদের সম্মান আমার আল্লাহ হাসরের ময়দানে অনেক বাড়িয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বিদায় বেলায় বলে যাব, আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন মা বাপের বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যাবেন না। বন্ধুগণ, এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, কেউ আপনার খবর নিবে না। এই মুহূর্তে মাথাটা যদি ফাইটটা লাশটা যদি পড়ে থাকে, মগজগুলা যদি সিটটা পড়ে থাকে, মানুষ দেখবেন কেসি দিয়া আর কাছি দিয়া আপনার মগজগুলা তুলবে। একটা মাত্র মানুষ হাত দিয়া দিয়া মগজগুলা তুইল্লা শাড়ির আসলে রাখবো, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ঠিক কিনা? বন্ধু, আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে রাইখা যদি আপনি নবীর মা বাবার চেহারা দিকে তাকাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় কবুল হজরের সওয়াব দিয়ে দিবে। এই জন্য যুবক, আমার বিদায় বেলার কথা হলো, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে যায়েন না। এই পৃথিবীতে 2টা মানুষ বদদুয়া দিলে ডাইরেক্ট কবুল হয়ে যায়, দোয়া করলো ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই মানুষ 2টার নাম হলো মা এবং বাবা। এই আমার মা গো মা, আপনার সন্তান যদি আপনারে কষ্ট দিয়া থাকে, আল্লাহর রাস্তায় নবীর খাতিরে এখন সবার মনটা নরম আছে, দুনিয়ার দিকে কাহারও মনটা নাই, সব মদিনার দিকে দৌড় মারছে। কথা কোন ঠিক কিনা? সব মদিনার দিকে দৌড় মারছে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূলি তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। নবীর সনে প্রেম করলে লাভ হয় না লস হয়? যে সালাবার দুনিয়ার সব সাইরা দিয়া নবীর প্রেমে চলে গেছে, মনে রাখবেন সালাবার বিয়ের আয়োজন জান্নাতি হবে। কথা বলেন না কেন? যার জন্য যে পাগল, হিসাব সেদিকে হবে। কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত রেখে বিদায় বেলায় বলবো, জীবনে কোনোদিন নেশা করা যাবে? আমার যদি আপনারা এই বাবা, আমার যদি আপনারা 1 সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বলেন, মা বাবার মনে কষ্ট দিব না, নবীর মনে কষ্ট দিব না।
প্রতিবেশীর মনে কষ্ট দিব? মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ।